Dear learners, Assalamu alaikum. I hope you all are fine. I am also fine by the grace of Almighty Allah. Welcome back to my another new video. সকলকে এমএস ক্রিয়েটিভ একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আমি গত টিউটোরিয়ালে বিফোর প্লাস ভি1 প্লাস আইএনজি অর্থাৎ পূর্বে যে কোনো একটা কাজ করার পূর্বে এটা নিয়ে আমি আলোচনা করেছিলাম। আজকে সেম একটা টপিক জাস্ট পরে হবে আফটার প্লাস ভি1 প্লাস আইএনজি। আমরা সাধারণত জানি ফর প্লাস ভি1 প্লাস আইএনজি হয় আফটার প্লাস ভি1 প্লাস আইএনজি উইদাউট প্লাস ভি1 প্লাস আইএনজি, অর্থাৎ প্রিপোজিশনের পরে আইএনজি যুক্ত হয় টু ব্যতীত আর কি। কিছু কিছু ক্ষেত্রে টু এর পরেও আইএনজি হয় উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজড টু, ওইটা হয়তো বা ডিসকাস না করি, কিন্তু আমরা সাধারণত জেনে থাকবো আফটার এরপরে যদি কোনো ভার্ব থাকে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে। জাস্ট আমি যদি বলি যাওয়ার পরে, এখানে প্রথমে আমি আফটার দেব, আফটার, তারপর আমরা এখানে একটা ভার্ব অর্থাৎ যাওয়া ইংরেজি হচ্ছে গো, এটার সাথে আমরা কি দেব আইএনজি, আফটার গোয়িং। যাওয়ার পরে আমি যদি বলি স্কুলে যাওয়ার পরে তাহলে হবে আফটার গোয়িং টু স্কুল। বাজারে যাওয়ার পরে আফটার গোয়িং টু মার্কেট। বাড়িতে যাওয়ার পরে আফটার গোয়িং হোম। অর্থাৎ যে কোনো একটা জায়গায় যাওয়ার পরে বা এরকম যদি আমরা বলি যেমন ঢাকায় যাওয়ার পরে আফটার গোয়িং টু ঢাকা। তো এইরকম আমরা আফটার দিব, পরে যে ভার্বটা আছে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করলে, অর্থাৎ এই টপিকটা নিয়ে অনেক কথা বলা যাবে। আমি এখানে সাধারণত আলোচনা করব কিছু নিয়ে, তারপর আপনারা এরকম আরও কয়েকটা ভার্ব দিয়ে চেষ্টা করবেন, একটু আগে একটু পরে বিভিন্ন কিছু অ্যাড করে আমি কথা বলার চেষ্টা করব। যেমন আসার পরে, কাম অর্থ আসা, তাহলে হবে আফটার কামিং। যেমন করার পরে তাহলে কি হবে আফটার ডুইং। কাজ করার পরে তাহলে হবে আফটার ওয়ার্কিং। ওয়ার্ক অর্থ কাজ করা, আফটার ওয়ার্কিং। আবার যদি বলতাম কাজটি করার পরে তাহলে হয়তো আফটার ডুইং দ্য ওয়ার্ক, আফটার ডুইং দ্য ওয়ার্ক। খাওয়ার পরে আমরা বলতে পারি তাহলে আফটার, ইট অর্থ খাওয়া, তাহলে আফটার ইটিং। পান করার পরে অর্থাৎ আমরা তাহলে বলবো আফটার, পান করা ইংরেজি হচ্ছে ড্রিঙ্ক, আফটার ড্রিঙ্কিং। পরিষ্কার করার পরে, পরিষ্কার করা ইংরেজি হচ্ছে ক্লিন, তাহলে আফটার ক্লিনিং, আফটার ক্লিনিং। দেওয়ার পরে তাহলে আফটার গিভিং। নেওয়ার পরে আফটার টেকিং। খেলার পরে তাহলে হবে আফটার প্লেইং। সাহায্য করার পরে তাহলে হবে আফটার হেল্পিং। হেল্প অর্থ সাহায্য করা, তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি আফটার হেল্পিং। ঘুমানোর পরে তাহলে হবে আফটার স্লিপিং। পড়ার পরে তাহলে হবে, পড়া ইংরেজি হচ্ছে রিড, আফটার রিডিং। লেখার পরে তাহলে হবে আফটার রাইটিং। কেনার পরে আফটার বাইং অথবা আফটার পারচেসিং, যে কোনোটা ইউজ করতে পারি আমরা, আফটার বাইং। দেখার পরে আফটার সিং বলতে পারি আমরা, অথবা ওয়াচিং। বলার পরে আফটার সেইং, সে অর্থ বলা, অথবা টেলিং, আফটার টেলিং। কথা বলার পরে আফটার টকিং বা স্পিকিং। বোঝার পরে
তাহলে হবে আফটার আন্ডারস্ট্যান্ডিং। তৈরি করার পরে আমরা বলতে পারি আফটার মেকিং। ডাকার পরে তাহলে বলতে পারি আমরা আফটার কলিং। শেখার পরে আফটার লার্নিং। ধরার পরে আফটার ক্যাচিং। তারপর একবার একটু হাইলাইটস করি, প্রথম থেকে আবার সবগুলো একত্রে বলি, তারপর আমি নতুন কিছু ওয়ার্ড অ্যাড করে বলার চেষ্টা করব। তারপর আপনারা এগুলো শেখার পরে আপনারা সকলেই জানেন, বাট প্র্যাকটিস করতে হবে। আমরা অনেকেই কিন্তু ইংরেজি জানি কিন্তু কথা বলতে পারি না, জাস্ট আমাদের ল্যাক অফ প্র্যাকটিস, আমাদের প্র্যাকটিসের অভাবের কারণে। যাওয়ার পরে আফটার গোয়িং, আসার পরে আফটার কামিং, করার পরে আফটার ডুইং, কাজ করার পরে আফটার ওয়ার্কিং, খাওয়ার পরে আফটার ইটিং, পান করার পরে আফটার ড্রিঙ্কিং, পরিষ্কার করার পরে আফটার ক্লিনিং, দেওয়ার পরে আফটার গিভিং, নেওয়ার পরে আফটার টেকিং, খেলার পরে আফটার প্লেয়িং, সাহায্য করার পরে আফটার হেল্পিং, ঘুমানোর পরে আফটার স্লিপিং, পড়ার পরে আফটার রিডিং, লেখার পরে আফটার রাইটিং, কেনার পরে আফটার বাইং, দেখার পরে আফটার সিইং অথবা ওয়াচিং, বলার পরে আফটার সেইং বা টেলিং, কথা বলার পরে আফটার টকিং বা স্পিকিং, বোঝার পরে আফটার আন্ডারস্ট্যান্ডিং, তৈরি করার পরে আফটার মেকিং, ডাকার পরে আফটার কলিং, শেখার পরে আফটার লার্নিং, ধরার পরে আফটার ক্যাচিং। আমরা এভাবে বলতে পারি। ব্যবহার করার পরে আফটার ইউজিং, জিজ্ঞাসা করার পরে আফটার আস্কিং, উত্তর দেওয়ার পরে আফটার রিপ্লাইং অথবা আফটার অ্যানসারিং, উত্তর দেওয়ার পরে, সমাধান করার পরে আফটার সলভিং, পৌঁছানোর পরে আফটার রিচিং, ভ্রমণ করার পরে আফটার ট্রাভেলিং, উপভোগ করার পরে বা আনন্দ করার পরে আফটার এনজয়িং, বিক্রি করার পরে আফটার সেলিং, থামার পরে আফটার স্টপিং, খোলার পরে আফটার ওপেনিং, বন্ধ করার পরে আফটার ক্লোজিং, সৃষ্টি করার পরে আফটার ক্রিয়েটিং, শুরু করার পরে আফটার স্টার্টিং, কাজটি শেষ করার পরে অর্থাৎ আফটার ফিনিশিং দ্য ওয়ার্ক, কাজটি সম্পূর্ণ করার পরে অর্থাৎ আফটার কমপ্লিটিং দ্য ওয়ার্ক, হাঁটার পরে আফটার ওয়াকিং, দৌড়ানোর পরে আফটার রানিং, স্পর্শ করার পর আফটার টাচিং, উদযাপন করার পর আফটার সেলিব্রেটিং, অতিক্রম করার পরে বা পাস করার পরে আফটার পাসিং। আরো কিছু ওয়ার্ড আছে, আমরা যদি বলি যে ভুলে যাওয়ার পরে আফটার ফরগেটিং, আমরা যদি বলি তাকানোর পরে বা খোঁজার পরে আফটার লুকিং বা আফটার সার্চিং, খোঁজার পরে আমরা বলতে পারি আফটার ফাইন্ডিং, সন্ধান করার পরে বা খোঁজার পরে। আমরা বলি যে রাখার পরে, যেমন আফটার কিপিংও বলা যায়, আফটার পুটিংও বলা যায়, পুট অর্থ রাখা, কিপ অর্থ রাখা। তারপরে পাঠানোর পরে আফটার সেন্ডিং, তারপরে বলতে পারি আমরা গ্রহণ করার পরে আফটার রিসিভিং বা আফটার অ্যাকসেপ্টিং। আমরা বলি চিন্তা করার পরে বা কিছু মনে করার পরে তাহলে আফটার থিঙ্কিং। আমরা যদি বলি স্মরণ করার পরে আফটার রিমেম্বারিং অর্থাৎ মনে করার পরে। আমরা যদি ভাঙার পরে, যেমন বলে যে ব্রিজটি ভাঙার পরে আফটার ব্রেকিং দ্য ব্রিজ, রুমটি ভাঙার পরে আফটার ব্রেকিং দ্য রুম, রাস্তাটি ভাঙার পরে আফটার ব্রেকিং দ্য রুট, এরকম আমরা বলতে পারি। দালানটি ভাঙার পরে আফটার ব্রেকিং দ্য বিল্ডিং। আমরা যদি বলি পাওয়ার পরে আফটার গেটিং, আমরা যদি বলি টাকা পাওয়ার পরে আফটার গেটিং মানি। তারপর যেমন আমি তোমাকে পাওয়ার পরে আফটার গেটিং ইউ বলতে পারি। যদি বলি চেষ্টা করার পরে তাহলে হবে আফটার ট্রাইং। যদি বলি কান্না করার পরে তাহলে হবে আফটার ক্রাইং। যেমন শিশুটি কান্না করার পরে আফটার ক্রাইং দ্য বেবি। যদি বলি যে বসার পরে আফটার সিটিং। যদি বলি যে দাঁড়ানোর পরে তাহলে হবে আফটার স্ট্যান্ডিং। এরকম অনেক যত ভার্ব আছে প্রত্যেকটা দিয়ে এভাবে বলা যাবে। তো আমরা এতগুলো বলবো না, জাস্ট এগুলো একটু আগে পরে একটু অ্যাড করে তারপর আমরা একটু কথা বলার
চেষ্টা করি। যেমন পড়ার পরে, বইটি পড়ার পর আমরা বলতে পারি যে আফটার রিডিং দ্য বুক, একটা মজার বই পড়ার পরে, তাহলে আফটার রিডিং এ ইন্টারেস্টিং বুক এভাবে বলতে পারি আমি। যেমন বইটি পড়ার পরে আমি ঘুমিয়ে পড়লাম, তাহলে আফটার রিডিং দ্য বুক আই স্লিপড, এরকম বলতে পারি। লেখার পরে, চিঠিটি লেখার পরে আফটার রাইটিং দ্য লেটার, গল্পটি লেখার পরে আফটার রাইটিং দ্য স্টোরি এভাবে বলতে পারি আমি। যেমন জামাটি কেনার পরে আফটার বাইং দ্য ড্রেস, পোশাকটি কেনার পরে এরকম হতে পারে। সবজি কেনার পরে আমি বাজার থেকে বাড়ি আসলাম, যেমন আফটার বাইং ভেজিটেবলস আই কাম ব্যাক মাই হোম, এরকম বলতে পারি। আফটার আমি বাড়ি আসলাম, তাহলে আফটার বাইং ভেজিটেবলস, শাক সবজি কেনার পরে আমি বাড়ি আসলাম, আই কেম ব্যাক মাই হোম। দেখার পরে আফটার সিং, যেমন পাখিটি দেখার পরে আফটার সিং দ্য বার্ড, পাখিটি উড়ে গেল, দ্য বার্ড ফ্লিউ, এরকম বলতে পারি। যেমন সিনেমাটি দেখার পরে আফটার ওয়াচিং দ্য মুভি, যেমন সিনেমাটি দেখার পরে আমি কান্না করলাম, আফটার ওয়াচিং দ্য মুভি আই ক্রাইড, এরকম বলতে পারি। বলার পরে আফটার সেইং বা আফটার টেলিং, গল্পটি বলার পরে আফটার টেলিং দ্য স্টোরি, কথা বলার পরে আফটার স্পিকিং, এরকম বলতে পারে। যেমন বিষয়টি বোঝার পরে আফটার আন্ডারস্ট্যান্ডিং দ্য ম্যাটার, আফটার আন্ডারস্ট্যান্ডিং দ্য টপিক, আফটার আন্ডারস্ট্যান্ডিং দ্য সাবজেক্ট। আবার তৈরি করার পরে, যেমন আমি বলতে পারি যে বাড়িটি তৈরি করার পর আফটার মেকিং দ্য হোম, বা অনেক সময় বাড়িটি নির্মাণ করার পরে এরকম আফটার বিল্ডিং দ্য রুম, এরকম পিঠা তৈরি করার পরে আফটার মেকিং কেক, এরকম বলতে পারি। চা তৈরি করার পরে আফটার মেকিং টি, তাকে ডাকার পর আফটার কলিং হিম, আমার ভাইকে ডাকার পর আফটার কলিং মাই ব্রাদার, বা আমার বাবা ডাকার পরে, আমার বাবাকে ডাকার পর আফটার কলিং মাই ফাদার, এরকম বলতে পারি। আমার বন্ধুকে ডাকার পরে আফটার কলিং মাই ফ্রেন্ড। শেখার পরে, যেমন ইংরেজি শেখার পরে আফটার লার্নিং ইংলিশ, আফটার লার্নিং ইংলিশ, যেমন ইংরেজি শেখার পরে আমি ইংরেজিতে কথা বলতে পারি, আফটার লার্নিং ইংলিশ আই ক্যান স্পিক ইন ইংলিশ। অর্থাৎ এরকম একটু একটু যদি আমরা অ্যাড করি তাহলে আমাদের আরো ফ্লুয়েন্সি বাড়বে, আমরা আরো ইংরেজিতে কথা বলার আমাদের জন্য সহজ হবে। যেমন ধরার পরে আমরা বলতে পারি মাছ ধরার পরে আফটার ক্যাচিং ফিশ, আমি যদি বলি চোরটিকে ধরার পরে আফটার ক্যাচিং থিভ, যেমন চোরটিকে ধরার পরে পুলিশ তাকে মারলো বা প্রহার করলো, আফটার ক্যাচিং দ্য থিভ দ্য পুলিশ পানিশড হিম, তাকে মারলেন, এরকম বলতে পারি। যেমন আমার বন্ধু আসার পরে আফটার কামিং মাই ফ্রেন্ড, স্কুলে যাওয়ার পরে আফটার গোয়িং টু স্কুল, আমি যদি বলি চা পান করার পরে আফটার ড্রিঙ্কিং টি, দুধ পান করার পরে আফটার ড্রিঙ্কিং মিল্ক, পানি পান করার পরে আফটার ড্রিঙ্কিং ওয়াটার, পরিষ্কার করার পরে, রুমটি পরিষ্কার করার পরে আফটার ক্লিনিং দ্য রুম, এরকম বলতে পারি। দেওয়ার পরে অর্থাৎ বইটি দেওয়ার পরে আফটার গিভিং দ্য বুক, টাকা দেওয়ার পরে আফটার গিভিং মানি, নেওয়ার পরে আফটার টেকিং, যেমন বললি যদি টাকা নেওয়ার পরে আফটার টেকিং মানি, তারপর দেখা গেছে যে উপহারটি নেওয়ার পরে আফটার টেকিং দ্য গিফট, এরকম বলা যায়। খেলার পরে, ফুটবল খেলার পরে আফটার প্লেয়িং ফুটবল, ক্রিকেট খেলার পরে আফটার প্লেয়িং ক্রিকেট, লোকটিকে সাহায্য করার পরে আফটার হেল্পিং দ্য ম্যান, বা দরিদ্র লোকটিকে সাহায্য করা আফটার হেল্পিং দ্য পুর ম্যান, এরকম আমরা বলতে পারি। যেমন দরজাটি খোলার পরে আফটার ওপেনিং দ্য ডোর, জানালাটি বন্ধ করার পর আফটার ক্লোজিং দ্য উইন্ডো, এরকম আমরা অনেক কিছু বলতে পারি। কাজটি শুরু করার পরে আফটার স্টার্টিং দ্য ওয়ার্ক, কাজটি শেষ করার পর আফটার ফিনিশিং দ্য ওয়ার্ক, অথবা কাজটি সম্পূর্ণ করার পর আফটার কমপ্লিটিং দ্য ওয়ার্ক, এরকম আমরা অনেক কিছু বলতে পারি। তাকে বিষয়টি জিজ্ঞাসা করার পর আফটার আস্কিং হিম দ্য ম্যাটার, মোবাইলটি ব্যবহার করার পরে দেখা গেছে যে আফটার ইউজিং দ্য মোবাইল, এরকম। যেমন হাঁটার পরে, লোকটি হাঁটার পরে দ্য আফটার ওয়াকিং দ্য ম্যান, দৌড়ানোর পরে, ছেলেটি দৌড়ানোর পরে আফটার রানিং দ্য বয়, এরকম আমরা বলতে পারি। তো যাই হোক,
আশা করি যতগুলো এখানে লিখেছি আপনারা এইগুলোর বাইরে আরও কিছু নতুন ওয়ার্ড নেবেন বা বার নেবেন, সেগুলোর সাথে আপনারা আফটার এবং বিফোর অ্যাড করতে পারেন। আর কমেন্ট সেকশনে গিয়ে একটা আপনারা এখানে যতগুলো বলছি এটার বাহিরে নতুন একটা দিয়ে আপনারা একটু কমেন্ট সেকশনে লিখবেন। যেমন এখানে যাওয়ার পর আছে, খাওয়ার পরে আছে বা যাই কিছু, যেমন খাওয়ার পরে আমি যদি দিতাম যে আফটার ইটিং, এখানে দেখা গেছে যে আমি যদি বলি যে খাওয়ানোর পরে, মানে কাউকে খাওয়ানো, এটা হচ্ছে আফটার ফিডিং, এরকম কিছু আছে। যেমন এখানে আমি দেখেন সংগ্রহ করার পরে কোথাও লিখি নাই, আপনি এইরকম একটা ওয়ার্ড নেবেন। যেমন আফটার কালেক্টিং, গণনা করার পরে, আফটার কাউন্টিং, এরকম আপনি কি করবেন, নতুন একটা ওয়ার্ড নেবেন, সেই নতুন একটা ওয়ার্ড দিয়ে এইভাবে একটা লেখার চেষ্টা করবেন। এগুলো একটু প্র্যাকটিস করবেন। নতুন যেগুলো দরকার পড়ে আপনি আরও 10টা লেখেন, প্র্যাকটিস করেন, একাধারে বলেন, তাহলে ফাস্ট হয়ে যাবেন, তাহলে কথা বলা ইজি হয়ে যাবে। তো নো মোর টুডে, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ ভেরি মাচ।